নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস। আমি শম্ভু মিত্রা আবার এসেছি চেয়ার ব্যায়ামের কিছু কিছু এক্সারসাইজগুলো নিয়ে। দেখুন, আজকে আমরা চেষ্টা করব চেয়ারটাকে এরকম রাখার পরে চেয়ারটাকে এরকমভাবে ধরুন। আর যদি আপনার মানে সাবধানতার জন্য আপনি দেয়ালের পাশে করতে পারেন না, খাটের পাশে রেখে দিতে যাতে পড়ে না যান, এরকমভাবে চেয়ারটাকে ধরুন। ধরার পরে পাটাকে একটু একটু সাইডে তুলবো। 1 2, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন না, একটা পা এরকম রাখুন আর একটা পা সাইডে এরকম 1 2 1 2। এটা একদিক হয়ে গেল। এবার আমরা উল্টো দিক করব। কিভাবে করব? চেয়ারটাকে আবার ঘুরিয়ে নেব। আপনি চেষ্টা করবেন যাতে পড়ে না যান, সাবধানতা অবলম্বন করবেন। করে চেয়ারের পাশে রেখে শক্ত চেয়ার নেবেন। নেওয়ার পরে পা তুলছি 1 2 1 2। এইভাবে যদি আমরা পাটাকে সাইডে তুলতে পারি, আমাদের হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি ভীষণ বাড়বে। কারণ একটা বয়সের পর পড়ে গেলেই আমাদের হিপ জয়েন্ট ভেঙে যায়, ফিমারটা ভেঙে যায়। তারপরে কি হয়, সেই স্টিলের প্লেট বসাতে হয়, হিপ জয়েন্টের এখানে বল বিয়ারিং আবার নতুন করে লাগানো হয়। অনেকের এর ফলে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যান, হাঁটতে পারেন না। তার ফলে বেডশোর হয়ে যায়, নানা রকম খুব কষ্টদায়ক। আমি অনেক পেশেন্ট এরকম পেয়েছি। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা রেগুলারলি এটা প্র্যাকটিস করার চেষ্টা করুন। যারা একদম হাঁটাচলা করতে পারেন না বা করতে চান না ওজনের জন্য, তাদের জন্য বলছি এরকম পা তুলুন। দেখুন, যতটা সম্ভব আপনার পাটাকে এরকম তোলার চেষ্টা। প্রথম প্রথম খুব কষ্ট হবে, চেষ্টা করুন। আপনি যদি এইটুকু তুলতে পারেন এইটুকুই তুলুন। হাঁটু যদি ভাঁজ হয়ে যায় ক্ষতি নেই, চেষ্টা করুন। একদিন তো পা সোজা হবেই। রোজ 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 প্র্যাকটিস করুন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি বারবার অনুরোধ করব, আপনারা হিপ জয়েন্টের এক্সারসাইজ মানে খুব অত্যন্ত ভালো করে করার চেষ্টা করুন। কারণ একটা বয়সের পর হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি না থাকলে পড়ে গেলেই ভাঙবে, এবং ভাঙলে পরে কিন্তু খুব সমস্যা। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আপনাদের পরিচিত যারা এরকম সমস্যায় ভুগছেন, তাদের কাছে আপনারা শেয়ার করুন, যাতে তারাও এই সমস্যা থেকে মুক্তি পান। কারণ আমি এবং আপনারা সকলে মিলেই আমরা চেষ্টা করব সুস্থ, একদম স্বাভাবিক মানুষজন যাতে কোনো রোগ না থাকে। নমস্কার।